এই সুন্দর, সুন্দর জুতাগুলো দেখে আমি তো প্রেমে পড়ে গেছি। এটার কয়েকটা কালার ছিল, ডিজাইন একই ছিল। প্লাস সাথে বাচ্চাদের ছোট, ছোট চায়না যে জুতোগুলো আছে এগুলোর ডিজাইন ছিল। অনেক ভালো লাগতেছিল। নাগরা শুজ ছিল, অনেক, অনেক কালেকশন ছিল। সাথে বড়দেরও চায়না এই জুতোগুলো তোমরা এইখানেই পাবা। সো তোমাদেরকে আমি সব নাম্বার এবং অ্যাড্রেসটা বলে দেব। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবা। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ-ট্রেশ হয়ে বসে আছি। তোমাদের ভাইয়া রেডি হচ্ছে। অ্যান্ড এই তো আমরা বের হয়ে পড়লাম। আমরা সর্বপ্রথম আমাদের এইখানেই মৌচাকে যাব। গ্রামীণ চেক কুটির থেকে আমার হাসব্যান্ডের কিছু কেনাকাটা আছে। আই মিন তার দেখার অনেক শখ যে ভিতরে কী, কী আইটেম আছে। আমরা আসলে এখানে খুব যাওয়া হয় না বললেই চলে। এই যে দেখো আমরা গ্রামীণ চেক কুটির মানে চেক কুটিরে চলে আসছে। এর এইখানের প্রোডাক্টগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। খুবই বেশি ভালো লেগেছে। তবে আমার একটু প্রাইস বেশি মনে হয়েছে। যাই হোক তোমরা এখানে প্রোডাক্টগুলো পেতে পারো। অনেক ভালো, ভালো প্রোডাক্ট পাবা। ছেলে, মেয়ে সবার জন্য, মুরুব্বি, বাবা-মা সবার জন্য এখানে তুমি আ ড্রেস পেয়ে যাবা। তবে এখানকার ড্রেসগুলো অনেক বেশি সুন্দর। হয়তোবা সুন্দরের কারণে দামটা একটু বেশি। এনিওয়েজ আমি কিন্তু রিক্সা থেকে নেমে উপরে চলে যাচ্ছি। তোমাদের ভাইয়া ভাড়া দিয়ে আসবে। কিন্তু হঠাৎ করে রিক্শাওয়ালার কাছে নাকি ৳১০০ ভাঙতি নেই। এটা নিয়ে আমরা আসলে বিপদে পড়ে যাই। তারপরে তোমাদের ভাইয়া আমাকে ডাক দিল যে আমার কাছে ভাঙতি টাকা আছে নাকি? মানে ৳২০ রিক্সা ভাড়া যদি উনাদের কাছে ভাঙতি না থাকে তাহলে কিভাবে হবে? ৳৫০ দিছে সেটাও নাকি উনার কাছে ভাঙতি নেই। আসলে কিছু রিক্শাওয়ালারা এমনভাবে রাস্তা বের হয় খালি হাতে। ভাই আমরা কি ভাঙতি নিয়ে থাকি? এটা কি আমাদের বিজনেস? আপনার বিজনেস, আপনি কাজ করছেন রিক্সায়, আপনার অবশ্যই কিছু ভাঙতি নিয়ে বের হওয়া উচিত। রিক্শাওয়ালা মামারা মানে সবাই না, কিছু, কিছু রিক্শাওয়ালা মামারা এমন কাজ করে তখন তাদের সাথে ঝগড়া লেগে যায় এবং ঝগড়া করলে মানুষ বলবে যে রিক্শাওয়ালার সাথে ঝগড়া করতেছে। যাই হোক এখানে কাজ শেষ করে রিক্শাওয়ালা মামাকে বিদায় করে আমরা কিন্তু উপরে চলে এসেছি। অ্যান্ড উপরে আসার পরেই ২ টা ছেলে মানে একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়েছিল। আমার বেবি তো দেখে হাঁ হয়ে তাকিয়ে আছে। কারণ ওর জন্য তো সবকিছু নিউ। এই পুরো পৃথিবীটাই ওর কাছে নিউ। সো ও দেখে হাঁ হয়েছিল। এরপর ওইখান থেকে কেনাকাটা শেষ করে আমরা রিক্সার জন্য ওয়েট করছিলাম। এর মাঝখানে একজন উবার ভাইয়া এসে বলতেছে যে, "আপনারা কি কল করেছিলেন?" সো উনার মিস্টেকটা আমার জামাই ভেঙে দিল যে, "ভাই আমরা কল করিনি।" এরপর উনিও চলে গেল। আসলে আমার মনে হচ্ছিল উনি ওনার প্যাসেঞ্জার খুঁজে পাচ্ছিল না। এনিওয়েজ এরপর আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। সেটা আমি তোমাদের সাথে এখনই শেয়ার করব। রিক্সায় ওঠার আগে আমরা যখন রাস্তা পার হই তখন আমি রাস্তার মাঝখানে পড়ে যাই এবং আমি পায়ে খুব বাজেভাবে ব্যথা পাই। এই যে দেখো আমার হাতের মধ্যেও ব্যথা পেয়েছে। আবার আমার মোবাইলের স্ক্রিনটাও ভেঙে গিয়েছে। যাক কোনো ব্যাপার না, একটু শপিং করতে হলে, একটু সুখ চাইতে হলে তো একটু কষ্ট পেতেই হবে। এরপর আমাদের হচ্ছে তোমার আড়ং-এর বোনের সাথে দেখা হয়েছে আগরা। আচ্ছা তোমরা কি কেউ বলতে পারো আগরা আর আড়ং-এর মধ্যে কী সম্পর্ক? আমার মনে হয় ওরা ভাই-বোন। যাই হোক চলো তোমাদেরকে যে এটা ১ম এ দেখিয়েছিলাম জুতা, সুন্দর, সুন্দর জুতাগুলো দেখাই। এই জুতোগুলো আমার খুব, খুব, খুব ভালো লেগেছিল। এই জুতোর কয়েকটা ডিজাইন ছিল, মানে কালার ছিল প্লাস ডিজাইন ছিল। কিন্তু এটার প্রকারভেদ একই ছিল। মানে লাইক কি বলে? ডিজাইনটা একই ছিল, কালার আলাদা ছিল। আমার কাছে সবগুলো কালার ভালো লেগেছে। প্লাস এইখানে বাচ্চাদের ছোট, ছোট বাচ্চাদের চায়না যে জুতোগুলো আছে এগুলো অনেক সুন্দর কালেকশন ছিল। আমার বেবি তো এই জুতাটা দেখার পরে এটা নিবেই। স্পেশালি আমার বাচ্চা ও জুতার প্রতি এত উইক, ওর বাবার মতো। ওর বাবা জুতা অনেক বেশি পছন্দ করে। এইজন্য বাচ্চাটাও বাবার মতো জুতা পছন্দ মানুষ হইছে। মানে জুতা দেখলে পাগল হয়ে যায়। সে জামা কিনবে না, ব্যাগ কিনবে না। কিন্তু সে শুধু জুতা কিনবে। যাই হোক এইখানে নাগরা ছিল সুন্দর, সুন্দর বড়দেরও চায়না শুজ ছিল। সো তোমরা এইটা হচ্ছে গাউসিয়ার সামনে, গাউসিয়া থেকে নিতে পারো। এরপর আমরা কিছু মেক্সি দেখছিলাম কিন্তু মেক্সিগুলো আমাদের পছন্দ হচ্ছিল না। এগুলো সব ম্যাটারনিটি মানে গর্ভবতী মায়েদের জন্য ছিল। আসলে আমরা সুন্দর মেক্সি খুঁজছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য। তবে সেটা আর নেওয়া হয়নি। এরপর ভেবেছি যে বানিয়ে দিব। কারণ এইগুলো আম্মুর কাছে নিলে আম্মু জুতা দিয়ে দৌড়ান দিবে। যাই